গণ অভ্যুত্থানের না মানে বিজয়ের সফলতার অনেক বাপ। জামাতের এই গ্রুপটা আমি মনে করি যে ইসকনের ফটোকপি। এটা একটা সারা দেশে জেলা প্রশাসক নিয়োগ, বিভিন্ন সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ, এগুলোতে এনসিপিকে ব্যবহার করেছে হাসনাত, সার্জিস, এদেরকে অর্থনৈতিকভাবে লোভ প্রলোভন দিয়ে জামাতে ইসলাম তাদের লোকগুলোকে নিয়োগ দিয়েছে এবং জামাত ভালো কর্তৃত্ব নিয়েছে। জামাত এই জন্যই নির্বাচনে ভয় পায় যে একটা নির্বাচন হয়ে গেলে তাদের যে এত টাকা, এত কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে একটা সেট আপ রেডি করলো, সেই সেট আপটা থাকবে না। এটাকেই তারা জামাত ভয় পাচ্ছে বেসিক্যালি, এবং সেই জন্যই তারা নির্বাচনটা চায় না। আমি জামাতের গোলাম পরোয়ার সাহেবকে বলি, গোলাম পরোয়ার সাহেব, আমি খুব যদি ভুল না করি, এই গণ অভ্যুত্থানের আগে এই বাংলাদেশের 1% মানুষও আপনাকে চিনত না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। অর্থাৎ আপনি যদি জামাত করেন এটাই আমরা জানতাম না। আজকে যারা প্রেক্ষাপট তৈরি করলো তারা আজকে তাদেরকে বলতেছে তারা তার সন্তান। হ্যাঁ, আসলে গণ অভ্যুত্থানের না মানে বিজয়ের সফলতার অনেক বাপ। সফল হলে সবাই বাপ, আর সফল যদি না হইতো তাহলে বলতো না আমি এখানে ছিলামই না, তাহলে তারা আজকে আবার এনসিপির বাপ হওয়ার খায়েশ জাগছে। এগুলো অসম্মান করা, তারা না করলেও পারতো। তাদের একটা পুরা জামাতের যে গ্রুপটা আছে না, জামাতের এই গ্রুপটা আমি মনে করি যে ইসকনের ফটোকপি। এটা একটা ইসকন যেভাবে ফান্ডিং করে ঠিক একইভাবে জামাতও ফান্ডিং করে। ইসকন যেভাবে সাংগঠনিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, জামাত একইভাবে সাংগঠনিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, এবং ইসকন যেভাবে উগ্র আচরণ করে, জামাতে ইসলাম একইভাবে উগ্র আচরণ করে। হিন্দু মানেই ইসকন না, বা ইসকন হলেই সে হিন্দুত্বের যেমন মূল্যবোধ ধারণ করে না, তেমনি জামাত মানেই ইসলামের মূল্যবোধ ধারণ করে না। সম্পূর্ণ মিল রাখা একটা দল, একই রকম উগ্র একটা দল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ গালিগালাজ করে, এরা নাকি 10টা 20টা বই না পড়লে নাকি সদস্য হতে পারে না। তাদের মুখের এই ভাষায়, বইয়ে কি এই ধরনের গালিগালাজ শেখায়? তারা এরকম নোংরা কথা বলে।